গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দীপ্তাংশু রেডি হয়ে গেছে, আমি আরও বেরিয়ে পড়েছি। ওকে স্কুলের বাসে ওঠাতে যাচ্ছি। তো এখান থেকে খুব একটা বেশি দূর নয়, জাস্ট 3-4 মিনিটের হাঁটা পথ। আজকে ফ্রাইডে, ওর তাড়াতাড়ি ছুটি, 12টার সময় ছুটি ওর। দীপ্তাংশু এই তো নিজে নিজে হেঁটে যায়, ও রাস্তা চিনে গেছে একদম। কি হচ্ছে? ঘোরাঘুরি হচ্ছে, বাসের অপেক্ষা চলছে। এখন বাজে 6:25, 6:30টার সময় বাস আসবে। আর ইনি এখানে মর্নিং ওয়াক করছে তার আগে। এখন বাজে প্রায় 1টা। আজকে ফ্রাইডে 18 এপ্রিল। দীপ্তাংশুর আজকে তাড়াতাড়ি ছুটি, 12টার সময় ছুটি হয়ে গেছে। এই আমি অফিসের মাঝখানে দীপ্তাংশুকে নিতে এসেছি। এই স্কুল বাস আসবে এখন হলদিরামসের সামনে, ওখান থেকে ওকে আমাকে পিক আপ করতে হবে। তো আমি তো এসে গেছি, এখনও স্কুল বাস আসেনি। তো কি প্রচণ্ড রোদ্রু, এ দেখুন। এই যে স্যার এসে গেছে। এই চলো, সোমবার থেকে স্কুল নেই, অনলাইন ক্লাস। ভোরবেলা উঠতে হবে না, বাড়ি থেকে স্কুল। খেয়েছো টিফিন? টিফিন খেয়েছো? চলো বাড়ি চলো। কি হয়েছে? ঝাল? আন্টি ঝাল দেয়নি তো? ঠিক আছে, তুমি তো খেয়েই নিয়েছো, আর দুটোখানি আছে, খেয়ে নাও। এখন বাজে 3টে, অফিসের মাঝখানে এখন লাঞ্চ করতে বসবো মায়ের সাথে। তো আজকে লাঞ্চের মেনু হচ্ছে আলু পটলের তরকারি, আলু সিদ্ধ, টক ডাল আর পাবদা মাছের ঝোল। আমি আর মা খেতে বসে গেছি। খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার অফিস করতে বসতে হবে। দিদুনকে এখন পটানো চলছে, যাতে দিদুনের কি করে মোবাইলটা পাওয়া যায়। জানে মা এখন কিছু বলতে পারবে না, তাই এখন দিদুনের সাথে এই হিসাবটা চলছে যে কিভাবে মোবাইলটা নেওয়া যায়। এখন ডিনার টাইম। শনিবার দিন আমি অ্যাকচুয়ালি থাকবো না, তো তাই জন্য মা বলল কি করে আমি ওকে খাওয়াবো। আর এই গরমের মধ্যে আমি দীপ্তাংশুকে বাইরে নিয়ে যেতে চাই না, তো তাই জন্য মা বলল আজকে রাত্রেবেলাটা আমি খাইয়ে দেখি, দেখি ও আমার কাছে খাই কিনা। তো সেই প্র্যাকটিসটাই এখন চলছে। এই যে ছোট ছোটই তো দিচ্ছে। চেবাও। কি কি দিয়েছে দেখো। হ্যাঁ, জানো না? পটল, আলু, আলু ভাতে, আর মাছ, কি মাছ? পাবদা মাছ। রিডিং করছিস? আচ্ছা, তুই স্কুলে যাওয়ার পর কি এই পড়াশোনা শুরু হয়ে যায়, ক্লাস শুরু হয়ে যায়? তো তোর ওই গল্প টল্প পড়িস না স্কুলে? মা বারণ করেছে গল্প করতে? মানে গ্রিনফিল্ড সিটিতেও গল্প পড়িস না তুই তোর বন্ধুর সাথে? আমি বলেছি ক্লাসে
আগে কাজগুলো কমপ্লিট করে তারপর কথা বলতে, ঠিক আছে? আচ্ছা এদিকে আমাদেরকে দেখে এদিকে। আচ্ছা তো তারপরে আচ্ছা ঘুমবি পরে শোন, তো বলছিলাম যে তোর গ্রিনফিল্ড সিটিতে কত বন্ধু হয়েছে? 5টা বন্ধু হয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তো ধর একটা পিরিয়ডে ধর টিচার এলো না, ঠিক আছে? স্যার স্যার তো ধর একটা ক্লাসে স্যার এলো না একটা পিরিয়ডে, ঠিক আছে? তো তুই ওই পিরিয়ডে করিসটা কি? কথা বলে, হ্যাঁ শুধু কথা বলে, তুই চুপ কর, তুই বল। টকেটিভ বয়। তখন কথা বলিস। আচ্ছা তো আজকে এরকম হয়েছে পিরিয়ড কোনো ফাঁকা গেছে, এরকম হয়েছিল? হ্যাঁ, ক্লাস না করে শুধু গপ্প করে কাটিয়ে দেওয়া হয়েছে। আর গল্প করিনি। ওই আচ্ছা আচ্ছা শোন গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে এসেছি একটু সিদ্ধা স্কাইতে। আর নীলোৎপল তো নেই, নীলোৎপল গেছে ব্যাঙ্গালোরে, তো ও আসবে 30শে এপ্রিল। আর দীপ্তাংশুকেও নিয়ে আসেনি, কারণ কি প্রচণ্ড গরম, আর নতুন ফ্ল্যাটে তো কোনো ইলেকট্রিসিটি নেই, তাই দীপ্তাংশুকে নিয়ে আসেনি, ও বেচারা কষ্ট পাবে। তো আমার সাথে এসছে দাদা। ওর ফ্ল্যাটটা দেখা হয়নি, তো এই ফাঁকে ওর ফ্ল্যাটটাও দেখা হয়ে যাবে, প্লাস যেই কাজগুলো বাকি আছে সেই কাজগুলো দেখে বাস বেরিয়ে যাব। তো দেখা যাক এখন কি হয়। আজকে দাদা লাঞ্চ দেওয়াচ্ছে, লাঞ্চ ট্রিট দিচ্ছে, খালি রোল, শুধু চিকেন রোল। হ্যাঁ, বাট ঠিক আছে, গরমের মধ্যে আর কিছু খেতে ভালোও লাগছে না। ব্যাস আর কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে যাব, কিন্তু তার আগে একটু একটু ছোটো মোটো একটু লাঞ্চ করে নিচ্ছি। গৌতমসের এখন চিকেন রোল, বেশ ভালো খেতে। হ্যাঁ, এটা চিকেন এগ রোল, আবার চিকেন এগ রোল তো কোনো অসুবিধা? আমার পেট ব্যথা করে না। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তারপরে মাজা খেয়ে নিবি। বাই দ্য ওয়ে, আমরা আজকে সিদ্ধা স্কাইতে বাড়ি দেখতে এসেছি। দাদা অনেক দিন বাদে এলো, বিজি স্কেডিউলের মধ্যে থেকে ওর সময় বার করে আজকে এসছে। বাট একটা আনফর্চুনেট জিনিস হচ্ছে যে দাদা কিছুদিন বাদে বিদেশ চলে যাবে, অ্যান্ড হি উইল নট বি দেয়ার ফর দ্য গৃহপ্রবেশ। No, probably I may be there, but I do not know at this point of time. But yeah, I mean the date is still not confirmed, but I'm predicting that I may leave the country in about 25 days time. So, but before that, if the Grihopravesh is happening, then probably I will be definitely there. From flat, প্রচন্ড me I must say, খুব সুন্দর কিনেছে আমার বোন আর হ্যাঁ, সবাই আশা করছি। দেখা যাক, এখন ইন্টেরিয়ার ডিজাইনিং সব ঠিকঠাক হয়ে গেলে ফ্ল্যাটটা তারপরে হ্যান্ডওভার যখন পাবো, তখন গৃহপ্রবেশের সময় যদি দাদা থাকে ভালো লাগবে। বাট নানদালেস দাদা যদি না থাকে, বৌদি আর অমর্ত্য থাকবে, তো দাদা থাকবে হয়তো অনলাইনেতে, ভিডিওতে। অবশ্যই I need to be there. দাদা যেহেতু থাকবে না, ওর আবার কবে আসবে, কবে দেখা হবে, তাই জন্য ভাবলাম ওকে একটু টেরেসটা ঘুরিয়ে নিয়ে যাই, রুফটা ঘুরিয়ে নিয়ে যাই। বিশাল যেন টেক অফ করে এলাম আর কি, উইন্ডো সাইড সিটে বসে রয়েছি। হ্যাঁ, পুরো ফিনিশ হয়ে গেলে দারুণ লাগবে। মাস্কটা খোল, সুন্দর দেখতে, গ্রিনারি ভালো বেশ হবে, করছে সাজাচ্ছে গোছাচ্ছে।